জবা গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে। আপনাদের অনেকেরই হয়তো এই সমস্যা হচ্ছে, আমারও একটি গাছে এটি হয়েছে। তাই আমি সেই সমস্যা থেকে মুক্তি কী করে পেলাম সেই নিয়ে আমি আজকে ভিডিওটি সাজিয়েছি। নমস্কার বন্ধুরা, নেচার লাভার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, জবা গাছ নিয়ে আমার অনেক ভিডিও আছে। যারা চ্যানেলে নতুন এসছেন তাদের বলবো আমার চ্যানেলটি ঘুরে আসতে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অলে ক্লিক করে দেবেন। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, তাদের অনেক ধন্যবাদ। বন্ধুরা, এবারে আমরা মূল ভিডিওতে আসছি। জবা গাছের অনেক রকম ভিডিও আমার আছে, তো আমি আজকে যেটি এনেছি সেটি হচ্ছে জবা গাছের পাতা কুঁকড়ানো, পাতা ছোট হয়ে যাওয়ার সমস্যা। এটি আমি 6টি সমাধান বের করেছি, যেটি আমি ব্যবহার করেছি আমার গাছে, সেইগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, যখন এই পাতাগুলো ছোট হয়ে যাবে আপনারা দেখবেন, তখন আপনার প্রথম করণীয় কাজ হচ্ছে যে এই ছোট পাতাগুলিকে আপনারা তুলে দেবেন। এই যে ছোট কুঁকড়ে গেছে পাতাগুলো দেখছেন, এইগুলো রোগ পোকার আক্রমণের জন্য হয়েছে, সেই পাতাগুলোকে আপনারা ছিঁড়ে দেবেন। তাহলে যে পাতাগুলোর রোগাক্রান্ত পাতাগুলো থেকে আপনার গাছ মুক্ত হবে। দেখুন, এইখানে একটি পোকা আমার গাছে বসেছে। এই রকম পোকাই গাছে পাতার ক্ষতি করে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে গাছে ছত্রাকনাশক দিতে হবে। আমি এখানে সাপ পাউডার 1 লিটার জলে 1 চামচ গুলে এখানে আমি দিচ্ছি। দেখুন, এরকমভাবে আমি হাতে করে দিচ্ছি, কারণ অনেক পাতা এরকম হয়ে গেছে বলে। তাই আপনারা স্প্রে বোতলে করে স্প্রে করতে পারেন। বন্ধুরা, মাটিতে আগাছা হয়ে যায় এবং মাটিতে অনেক গাছের পাতা, কুঁড়ি এ সমস্ত পড়ে নোংরা হয়ে যায়। সেই জন্য সেটা পরিষ্কার রাখতে হবে এবং এখানে একটু ছত্রাকনাশক এই মাটিতে দিতে হবে। আমি এখানে সাপ পাউডারই ইউজ করেছি। আপনারা যদি অন্য কিছু ইউজ করতে চান তো করতে পারেন। ঘরোয়া উপায়ে হলুদ জলও গাছের মাটিতে দিতে পারেন। যদি কারুর এতেও না হয় তাহলে আপনারা কনফিডার স্প্রে করতে পারেন। তাহলে এই গাছের ছত্রাকগুলো বা পোকামাকড়গুলো হাত থেকে গাছ মুক্ত হবে। বন্ধুরা, গাছের নিচের পাতাগুলো আপনারা কেটে দেবেন, কারণ কি এইখান থেকে পাতাগুলো রোদ পায় না বলে এখান থেকে ছত্রাকের সৃষ্টি হতে পারে বা পোকামাকড়ের সৃষ্টি হতে পারে। বন্ধুরা, এইভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদের গাছও এই যে সমস্যা, পাতা ছোট হয়ে যাওয়া এবং পোকামাকড় হয়ে যাওয়া, সেগুলো হাত থেকে আপনারা রেহাই পাবেন। আমি এইভাবেই করেছি, তাই ভিডিওটা আপনাদের শেয়ার করলাম। আপনারা অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটাগুলো কেমন লাগছে। তাহলে আমি আরও নতুন ভিডিও করার উৎসাহ পাবো এবং কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও আমাকে জানাবেন। নমস্কার বন্ধু।